পাগলা ঘোড়ার মতো তেজি রোদে নাকাল হয়েছেন নগরের মানুষ এপ্রিল জুড়েই। মের শুরুতে ছাড়া ছাড়া বৃষ্টি হলেও রোদ গরমের দাপট চলছিলই। তবে গেল রাতের বৃষ্টি নগর জুড়ে এনেছে শীতল পরশ। মেঘলা আকাশ আর ঝিরঝিরে বাতাস ভুলিয়েছে গেল মাসখানেকের অস্বস্তি। প্রাণ প্রকৃতি জুড়ে এখন স্বস্তির নিঃশ্বাস। গরমে ওষ্ঠাগত মানুষের চোখে মুখে সতেজতার আভা। কালকে বৃষ্টিটা হওয়া যায়, আজকে ঠান্ডা হয়েছে, আজকে আরাম পাচ্ছি। একটু না অনেকটাই কমছে, কিন্তু তারপর আজকেও গরম আছে। ঘোষণা মতো শিক্ষা প্রতিষ্ঠানও খোলা আছে যথারীতি। হিমেল হাওয়ায় প্রাণচঞ্চল শিক্ষার্থীরা। নেই গরমে নাকাল হওয়ার ভোগান্তি। স্বস্তি ফিরেছে অভিভাবকদেরও। বেশি গরম ছিল, এই জন্য ওদের বেশি সমস্যা হয়েছিল। 2 দিন ধরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগতেছে। আজকে যে আবহাওয়াটা মোটামুটি খুবই ভালো স্কুল বাচ্চাদের জন্য, আর বাচ্চারাও এই পরিবেশের জন্য মধ্যে স্কুলে আসতে আগ্রহী জানালো। বইছে ঠান্ডা বাতাস। আজকের এই প্রকৃতি দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই গত প্রায় 1 মাস ধরে তীব্র তাপদাহের সঙ্গে লড়াই করেছে রাজধানীবাসী। আবহাওয়া অফিসও দিয়েছে সুখবর। আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত আগের মতো ওই তাপদাহের আর কোনো শঙ্কা নেই। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। শুধু তাই নয়, আবহাওয়া অফিস জানায় আগামী 72 ঘন্টা দেশে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া, ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস আছে। 24 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে কিন্তু আমাদের আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 15 তারিখের পর লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।